ব্যারিস্টার ৯ জন। রুমিন ফারহানা, যিনি জি, বিএনপির সাবেক এমপি ছিলেন, বিএনপি নেত্রী ছিলেন। সাবেক। আমরা হুম, আওয়ামী লীগের সময় তাকে বিএনপির পক্ষে অনেক কথা বলতে শুনেছি। বিএনপি এই সহ আসনের সমীকরণটা কি? আন্তর্জাতিক সম্পর্ক ছিলেন। জি। এখানে মূলত এখন এখন ইয়াং জেনারেশন ওনার পক্ষেই মাঠে নামতে, বিএনপির অনেক নেতাকর্মী ওনার পিছনে কাজ করতেছে। এমনিতে কয়েকজন যে বহিষ্কারও করা হয়েছে, এরপরও ওনার জনপ্রিয়তা অনেক তুঙ্গে। এখানে মূলত দুইজনের মধ্যেই হবে। বিএনপি জোট সমর্থিত জমিয়ত উলামে ইসলামী বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এখানে বর্তমানে যে অবস্থা, রুবিন ফারহানের অবস্থানই সবচেয়ে বেশি মনে হচ্ছে। আচ্ছা, ইরফানুল হক নাহিদ, আপনার কি বিশ্লেষণ? রুমিন ফারহানা তো আলোচিত চরিত্র, হ্যাঁ, আমি সে সে কেন বিএনপি থেকে নমিনেশন পাইলো না? প্রেক্ষাপটটা কি আপনার কাছে? কি এই আসলে আসলে হচ্ছে কি, আপনার ধরেন দীর্ঘ প্রায় 15 সাড়ে 15 বছর যে আন্দোলন সংগ্রাম, মাঠের যে সংগ্রাম, এই সংগ্রামে বিএনপির সাথে বেশ কিছু সহযোগী দল ছিল, যার মধ্যে জমিয়তে উলামা ইসলাম একটা, আর জাতীয় দল যেটা বললাম এর আগে একটা। এই আসনগুলোতে এটা কমিটমেন্ট ছিল, এটা দলীয় কমিটমেন্ট, জোটের একটা কমিটমেন্ট থাকে না। হুম। তো এখন জোটের কমিটমেন্ট রাখতে গিয়ে হয়তো বা তাকে ছাড় দেওয়া হচ্ছে, জি, কিন্তু জি, যদি আপনি অ্যাকচুয়ালি হিসাব করেন তাহলে এখানে রুমিন ফারহানের নমিনেশন পাওয়ার কথা। জোটের কারণে তাকে বাইরে রাখতে হয়েছে, কারণ এখানে জুনায়েদ আল হাবিব মাওলানা জুনায়েদ, উনি কিন্তু ইসলামী অনেক বড় বক্তা। বিশেষ করে ওই অঞ্চলে আপনি দেখবেন ব্রাহ্মণবাড়িয়া যতগুলো ইসলামী আন্দোলন হয়েছে বা জাতীয় আন্দোলন হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া একটা বিশাল ভূমিকা রাখছে। এই আসলে ছিল মূলত এর আগে মুফতি ফজলুল হক আমিনী। জি। উনি উনি ব্রাহ্মণবাড়িয়া ২ থেকে ছিলেন। ওই সময়ও কিন্তু একটা স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুল সত্তার ভুইয়া কে বসিয়ে দিয়ে পরে ওনাকে টেকনোক্রেট মন্ত্রী করা হয়েছিল ২০০১ সালে যখন বিএনপি ক্ষমতায় আসে। হুম। তো এইবার হয়তো সেটা সম্ভব হয়নি। এবার রুমিন ফারহানা বিট্রে করে ইলেকশন করছেন। তো সেক্ষেত্রে জুনায়দ আল হাবিবের কে দেওয়া হয়েছে জোট সঙ্গী হিসাবে, এবং এখানে ইসলামীদের একটা ভালো প্রভাব আছে, ধর্মীয় একটা ভালো প্রভাব আছে, কারণ এখানে অনেকগুলি মাদ্রাসা আছে এখানে। মুফতি ফজলুল হক আমিনীর বাড়ি এখানে। তারপরে এই যে জুনায়দ আল হাবিব বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, হয়তো এই আসলে না, পার্শ্ববর্তী উপজেলায়। তো সেই হিসেবে আর এদিক দিয়ে আপনার রুমিন ফারহানাও অ্যাডভান্টেজ আছে। অলি আহাদের মেয়ে, অলি আহাদও কথিত আছে যে ৭৩ সালে যে আচ্ছা, জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল ওখানে উনি পাশ করেছিলেন, ওনার রেজাল্ট পাল্টে দেওয়া হয়েছিল, এরকম একটা কথিত আছে। উনি তখনও কিন্তু উনি স্বতন্ত্র ছিলেন। তো সেই হিসেবে যেহেতু পিতার উত্তরাধিকারী সূত্রে উনি করছেন, তো আশা করি যে উনি ভালো করবেন, কারণ আশা করি আমি যা রিপোর্ট পাচ্ছি আর কি, যে উনি ভালো করবেন। আর জমিয়ত উলামা ইসলামের যে প্রার্থী, উনিও গ্রহণযোগ্য মানুষ, উনি ভাই বলে বলতে পারবেন, উনিও অনেক বড় আলেম, এবং আন্দোলন সংগ্রামে যে উনি জেল খেটেছেন, জোটে কিন্তু উনি জেলও খেটেছেন। এই কারণে আমার মনে হয়েছে যে এদের যে জোটটা, বিএনপি এবং বিএনপির সাথে যে জোটটা, এদের কাছে কথা রাখতে গিয়ে হয়তো এই আসনটা ছাড় দিতে বড় ধরনের একটা স্যাক্রিফাইস করতে হয়েছে।